الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ মুহতারাম হাজরাত উলামায়ে কেরাম, ঐতিহ্যবাহী আস-সুন্নাহ ট্রাস্টের বার্ষিক মাহফিলের প্রথম অধিবেশন। আজকের মাহফিলের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে আযম, পর্দার আলে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের কিছু কথা জানার, আমল করার এবং বোঝার উদ্দেশ্যে আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ মাজলিসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অত্যন্ত সংক্ষিপ্ত। আমি সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি সেটি হচ্ছে আজকের যে আস-সুন্নাহ ট্রাস্ট, আস-সুন্নাহ যে বাগান, এ বাগান যিনি প্রতিষ্ঠা করেছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তিনি আমাদের নিকট যে খাদামাত এবং উম্মার নিকট তার যে কর্মগুলো তিনি রেখে গিয়েছেন, তার লিখিত কিতাব, গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় কিতাব, কোন কিতাবটি তিনি কেন লিখেছেন এবং এর ভিতরে আমাদের জন্য কি কি রয়েছে, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন স্বল্প সময়ে আমি কিতাবগুলোর উপরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমত যে কথাটি বললে নয় যে পৃথিবীতে একমাত্র মাসুম, শরীয়তের ক্ষেত্রে যাদের কোনো ভুল হয় না, শরীয়তের ক্ষেত্রে যারা ভুল হলে ভুলের উপরে যারা স্থির থাকতে পারেন না, একমাত্র যারা নিষ্পাপ, যাদের ভুল নাই, তারা হচ্ছেন নবী এবং আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবী এবং আম্বিয়া ব্যতীত পৃথিবীর সব মানুষের ব্যাপারে একটি মূল নীতি রয়েছে, সমস্ত মানুষের ব্যাপারে একটা মূল নীতি রয়েছে, যেটি ইমাম মালিকের কথা হিসেবে প্রসিদ্ধ হলেও এটি দুনিয়ার সমস্ত ইমামদের বক্তব্য। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই কথাটি প্রায় বলতেন, কুল্লু আহাদিন ইউখাযু মিন কাওলিহি ওয়া ইউতরাক ইল্লা সাহিব হাযাল কবর। দুনিয়ার সমস্ত মানুষের কিছু কথা নেওয়া হবে, কিছু কথা বাদ দেওয়া হবে, একমাত্র কবরওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। এছাড়া দুনিয়ার সব মানুষ এমনকি সাহাবায়ে কেরামের কিছু কথা নেওয়া হবে, কিছু কথা বাদ দেওয়া হবে যদি সুন্নাতে নববীর সাথে মিলিত হয়। এজন্য ইসলামের প্রসিদ্ধ চারজন ইমামুল আযম আবু হানিফা আন-নু'মান বিন সাবিত রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, আমি যা বলেছি, আমার যা বক্তব্য আমি দিয়েছি, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, আমার কোনো বক্তব্য যদি কোরআন এবং সুন্নাহ বহির্ভূত হয়, আমার বক্তব্য প্রত্যাখ্যান করে কোরআন এবং হাদিস গ্রহণ করতে হবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যে বক্তব্যটি তিনি দিতেন যে আমার কোনো বক্তব্য, আমার কোনো কথা যদি নবীজির সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, আমার কথাকে তোমরা দেয়ালের দিকে ছুঁড়ে নিক্ষেপ করবে আর নবীজির সুন্নাহ অনুযায়ী তোমরা চলবে। একই কথা বক্তব্য দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, একই বক্তব্য দিয়েছেন সমস্ত দুনিয়ার ইমাম যে মৌলিকভাবে আমাদের জন্য পালন করতে হবে একমাত্র কোরআন এবং একমাত্র সুন্নাহ। ইমাম এবং আইম্মা দুনিয়ার বাকি যত রয়েছে প্রত্যেকের বক্তব্য এবং কথাগুলোকে কোরআন এবং সুন্নাহর সাথে মিলানো হবে, যার যতটুকু মিলবে ততটুকু গ্রহণ করা হবে। বাকি তার পক্ষ থেকে ইজতিহাদি ইচ্ছায় অনিচ্ছায় যে সকল ভুলভ্রান্তিগুলো হয়েছে সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ যেন তাদের ভালো কাজের বিনিময়ে খারাপ কাজগুলোকে, ভুলগুলোকে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। এটি দুনিয়ার সবার ক্ষেত্রে, সব ব্যক্তির ক্ষেত্রে, সমস্ত ইমামের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তবে যে কথাটি না বললে নয় সেটি হচ্ছে
বাংলা ভাষায় আমাদের দেশে যারা মানুষদের সামনে ইসলামকে পেশ করার জন্য যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, যারা লেখনী শক্তির মাধ্যমে ইসলামকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন, তাদের মধ্যে দুজন ব্যক্তি রয়েছে যাদেরকে আমরা স্মরণ করতে বাধ্য, এবং ইতিহাস তাদেরকে স্বর্ণাক্ষরে তাদের জীবনী স্মরণ করবে, এবং বাংলা যতদিন পর্যন্ত থাকবে তারা ততদিন পর্যন্ত অমর হয়ে থাকবে। একজন হচ্ছেন মাওলানা আব্দুর রহিম রাহেমাহুল্লাহ, আরেকজন হচ্ছেন প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ। এই দুইজন ব্যক্তি বাংলার ইতিহাসে বাংলা ভাষা ইসলামকে মানুষের সামনে সহজ সরল প্রাঞ্জল ভাষায় তুলে ধরার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, এরকম অবদান এককভাবে অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে পাওয়া যায় না। তো আমরা যে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহ এদেশের ইসলাম প্রচারের জন্য তিনি যে কাজগুলো করেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এটা এমনভাবে গ্রহণ করেছে এবং গ্রহণ করতেছে। যদি বলা হয় এটি অতি কথা হবে না যে বাংলাদেশের যত গ্রাম রয়েছে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে আলহামদুলিল্লাহ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহেমাহুল্লাহর বইগুলো একজন না একজন আল্লাহর বান্দার মাধ্যমে সেটা পৌঁছে গেছে। এটি ব্যক্তির কোনো কৃতিত্ব নয়, এটি ব্যক্তির কোনো ক্রেডিট নয়, এটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের বারাকাত, সুন্নাতের বরকতে আল্লাহ তাআলা তার কিতাবগুলোকে এইভাবে কবুল করেছেন। তিনি যে সকল কিতাবগুলো লিখেছেন এর মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে ইসলামী আকীদা, যে বইটি আমি দেখাচ্ছি ইসলামী আকীদা। এই বইটি তিনি বাংলাদেশের মানুষের প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ যে সকল ভ্রান্ত শিরক এবং কুফরি আকীদার মধ্যে লিপ্ত, তিনি সেগুলোকে অত্যন্ত সরল, অত্যন্ত সহজ এবং অত্যন্ত মাধুর্য মায়া মমতা দিয়ে তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আমি শুকরিয়া জ্ঞাপন করছি, স্মরণ করছি এই সময়ে বাংলাদেশের অন্যতম একজন আলেম আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআ, আল্লাহ তাআলা তার খাদামাতকে আল্লাহ তাআলা যেন কবুল করেন, জান্নাতে তার মাকাম মর্যাদাকে আল্লাহ যেন বৃদ্ধি করেন, তাকে শুকরিয়ার জন্য জ্ঞাপন করেছি। ইসলামী আকীদা এই বইটি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে পড়ুক, এই ব্যাপারে শেখ আহমদুল্লাহ এবং আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিবার এই বইটিকে সিলেক্ট করে, এই বইটিকে নির্ধারণ করে বাংলাদেশের মানুষের নিকট প্রকৃত ইসলামকে তুলে ধরার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা তাদের চেষ্টাকে আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। প্রিয় উপস্থিতি, সবার আগে ইসলামী আকীদা বইটি তিনি লিখেছেন এবং এটি মানহাজুস সালাফ, এটি সালফে সালিহিনের মানহাজ, যে জীবনে প্রথমে তারা যা লেখেন আকীদা নিয়ে প্রথম লেখেন, প্রথমে তাদের ঈমান এবং আকীদাকে তারা পরিষ্কার করেন, ঈমান আকীদা পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপরে তারা আমলের দিকে যান। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই বইটিতে যে কাজগুলো করেছেন, এদেশের মানুষ যখন ভ্রান্ত আকীদা পোষণ করতে শুরু করেছে, তাওহীদ শিরিককে তাওহীদ মনে করতে শুরু করেছে, বেদাতকে যখন সুন্নাত মনে করতে শুরু করেছে, সুন্নাত এবং বেদাতের তামিজ করার মতো, পার্থক্য করার মতো যখন এদেশের মানুষের সামনে পর্যাপ্ত যথেষ্ট কোনো যখন মাধ্যম ছিল না, তখন তিনি ইসলামী আকীদা বইটি লিখেছেন। তিনি তার খাদামাত শুধু লেখনীর মাধ্যমে নয়, বলার মাধ্যমে এবং কর্মের মাধ্যমে তিনি করেছেন। আমি গতকালের একটি কাহিনী বলছি, আপনারা যারা ঝিনাইদহের মানুষরা আমার সামনে রয়েছেন তারা অনেকেই ঘটনা জানেন। এই যে মনে হয় 2-3 কিলোমিটার পাশে লাউদিয়া নামে একটা জায়গা আছে, লাউদিয়া দরগা, আপনারা চিনেন কেউ? জি, হাত তুলেছেন, আলহামদুলিল্লাহ। লাউদিয়া দরগার মধ্যে এক সময় সেখানের মধ্যে শিরিক হতো, প্রকাশ্য শিরিক হতো। তখন ঝিনাইদহের প্রশাসনের মাধ্যমে, প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সেই আস্তানাকে তিনি এখানে উৎখাত এবং উচ্ছেদ করার জন্য তিনি সবচেয়ে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। আশ্চর্য, এদেশের মানুষ
শিরিকের প্রতি এত ভালোবাসা। গতকালের কথা আমি বলেছি, মাগরিবের নামাজ সেই লাউদিয়া মসজিদে আমি পড়েছি। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে দেখি যেই মাজারের এখন কোনো চিহ্ন নাই, কিন্তু যেই জায়গায় মাজার ছিল সেই জায়গায় এখনো আগরবাতি জ্বলছে। এটা গতকালের কাহিনী বলছি। এবং আগরবাতি দেখে নামাজ শেষে আমি সেখানের মধ্যে ঢুকলাম, দেখলাম সেখানের মধ্যে তাঁবু টাঙিয়ে এক লোক বসা। জিজ্ঞেস করলাম, ভাই নামাজ পড়লাম, আপনাকে নামাজে পাই না। তখন তিনি জবাব দিয়েছেন, নামাজে যারা যায় মসজিদের একজন লোকও ভালো না, সেজন্য তিনি মসজিদে যাচ্ছেন না। মসজিদের বারান্দায় তিনি দাঁড়িয়ে বসে সেখানের মধ্যে নামাজ না পড়ে তিনি সেখানে সাধনা করছেন। আমি ইনশাআল্লাহ ঝিনাইদহের প্রশাসনকে আমি ইনশাআল্লাহ আবার ব্যক্তিগতভাবে বলবো, যেটা প্রশাসনের মাধ্যমে একবার উচ্ছেদ হয়েছে সেটা যেন দ্বিতীয়বার সেটা যেন প্রতিষ্ঠিত না হয়। ইনশাআল্লাহ ঝিনাইদহের বর্তমান ডিসি যিনি আছেন তিনিও ইনশাআল্লাহ ইসলাম বান্ধব, কোরআন বান্ধব। আমি তার কাছে ব্যাপারটি ইনশাআল্লাহ সরাসরি তার কাছে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি যে কথা বলতে চাইছিলাম সেটি হচ্ছে, সবার আগে তিনি আকীদাকে স্পষ্ট করতে চেষ্টা করেছেন। কারণ আকীদা যদি কারো ঠিক না থাকে, ঈমান যদি কারো ঠিক না থাকে, বাকি অন্যান্যগুলো ঠিক থাকার মধ্যে কোনো কল্যাণ নাই। এজন্য আকীদা ইসলাহ করে, ঈমানকে বিশুদ্ধ করে এরপরে হচ্ছে আমলের ময়দানে নামা। আমি বিশ্বাস করব, আমি যদি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সব জায়গায় রয়েছেন, কুলুবুল মুমিন আরশুল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ, এই বিশ্বাসগুলো করার পাশাপাশি আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এই নামাজ এই সিয়াম আমাকে কি দিবে? সেজন্য আমি বলবো, সংক্ষেপে তো আর বলা যায় না, যদি কেউ বিশুদ্ধ আকীদা জানতে চায়, শিখতে চাই, অন্তত পক্ষে যারা ওনার সমালোচনা করি বা দেখতে পারি না তাদের প্রতিও আমার অনুরোধ থাকবে, ইসলামী আকীদা বইটি পড়বেন, ইনশাআল্লাহ হেদায়েতের নিয়তে পড়বেন। আল্লাহ তাআলা যেন প্রকৃত ইসলাম এবং প্রকৃত ঈমান আল্লাহ যেন আমাদের সবার সামনে আল্লাহ যেন উন্মোচন করে দেন, প্রকাশ করে দেন। সবাই বলি আমিন। প্রিয় উপস্থিতি, ঈমানি আলোচনার পর, ইসলামী আকীদা বইটি লেখার পর প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি লেখেন ইহইয়াউস সুনান কিতাবটি লিখেন। এই কিতাবটির ব্যাপারে আমার আলাদা ভালোবাসা রয়েছে। এই জন্য যিনি এই কিতাবের লেখক প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, যিনি এই কিতাবের লেখকের নিকট আলহামদুলিল্লাহ কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শান ক্লাস গ্রহণ করার আমার সুযোগ হয়েছে। এবং ক্লাস শেষে এই কিতাবের মধ্যে কোনো হাদিস তিনি বলেছেন এই কিতাবের মধ্যে তিনি দুর্বল হাদিস আনবেন না। তো দুর্বল হাদিস এই কিতাবের মধ্যে রয়েছে কিনা সেটা দেখার শেষ পর্যন্ত দায়িত্বটা তিনি আমাকে দিয়েছেন। আমি শেষ অধ্যায়ের আগ পর্যন্ত কাজ করেছি, এর শেষ করার আগে তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। সেজন্য এটাকে নতুন করে এর ভিতরে কোনো সংস্করণের প্রয়োজনটা হয়ে পড়েনি। প্রিয় উপস্থিতি, যেটা বলছিলাম, এই বইয়ের ব্যাপারে আমার অন্যতম একটি আবেগের কথা বলছি, সেটি হচ্ছে আল্লাহ তাআলা যদি কাউকে হেদায়েত দিতে চান, কোনো বেদাত থেকে আল্লাহ যদি কাউকে মুক্ত করতে চান, আমরা যদি চাই কোনো ব্যক্তি হেদায়েত পাক, সুন্নতে ফিরে আসুক, বেদাত বর্জন করুক, যদি কেউ চায়, তাহলে আমি আপনাদেরকে বলবো, চলে বলে কৌশলে যেই কোনোভাবে আপনি বলবেন এই বইটা যেন হেদায়েতের নিয়তে শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে। আমি ইনশাআল্লাহ আশাবাদী যদি কেউ এই কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত হেদায়েতের নিয়তে পড়ে, ইনশাআল্লাহ সুন্নাত এবং বেদাত ওই ব্যক্তির নিকট স্পষ্ট হবে। কারণ আমি বলছি, একজন বেদাতির মনে যত রকমের আজে বাজে প্রশ্ন রয়েছে, সমস্ত প্রশ্নের জবাব এই কিতাবের ভিতরে দেওয়া হয়েছে। এই কিতাবটি লিখতে গিয়ে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ কাউকে ছাড়েন নাই, শুধু সুন্নাতকে সামনে রেখে নিজ আকাবের, নিজ খানদান, যাদেরকে ভালোবাসেন, যাদের ভালোবাসায় তার জীবন, তাদের বিরুদ্ধেও তিনি এই কিতাবের মধ্যে কলম ধরেছেন। আমি শুধু একটা ঘটনা এই কিতাবের বলছি। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সহি সালামতে রাখুন, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সাথে তার সুসম্পর্ক ছিল। যখন ইহইয়াউস সুনান কিতাবটি লেখেন, মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহকে এই কিতাবটি দেখার জন্য তিনি দিয়েছিলেন, যে এই কিতাবটি তিনি দেখার পর যেন এই কিতাবের সুন্দর এবং ভালো কোনো পরামর্শ দেন। মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তিনি পরামর্শ দিয়েছেন যে স্যার,
এই কিতাবের মধ্যে আপনি সবার বিরোধিতা করেছেন, বিশেষ একটা শ্রেণীর কথা উল্লেখ করে বলেছেন তাদের বিরুদ্ধে না বললে কি হয় না, আপনাকে কারো না কারো সাথে ট্যাগ লাগিয়ে তো কাজ করতে হবে, একা একা কাজ করা যায় না। সুতরাং একটা অধ্যায় আপনি বাদ দিন, ওই অধ্যায় বাদ দেওয়ার পরে এরপরে আপনি আপনার কিতাবটা সমান প্রয়োজনে পরবর্তীতে আপনি এটা করবেন। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ তিনি বললেন ইহইয়াউস সুনান এই কিতাবটির ব্যাপারে তিনি বললেন, আমি একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য এই কিতাবটি লিখিনি। এই কিতাবটিতে সবার আগে সবচেয়ে যাদের বিরুদ্ধে বেশি কথা গিয়েছে তারা আমার পরিবারের সদস্য। আমি আমার পরিবারের বিরুদ্ধে যদি ইসলামের জন্য সুন্নাতকে ভালোবেসে যদি আমি কলম ধরতে পারি, তাহলে সেখানের মধ্যে বিশেষ কোনো শ্রেণীকে খুশি করার জন্য আমি কিতাবের কোনো অধ্যায় আমি বাদ দিতে পারবো না। এবং তিনি এই কথা বারবার বলেছেন, ব্যক্তিগতভাবে আমাদের সাথে বারবার আলোচনা করেছেন যে আমি মনে করেছি যে এই কিতাবটি লেখার পর সারা দেশের মানুষ সব অঙ্গন থেকে আমাকে ঘৃণা করতে শুরু করবে, এটার কারণে আমি হেরে যাব, কিন্তু আমি আল্লাহকে ভালোবেসে কিতাবটি লিখেছি। একটা পর্যায়ে এসে তিনি বলেছেন, আল্লাহ আমাকে আখিরাতের কথা নয়, দুনিয়াতে আল্লাহ আমাকে যত নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামত আল্লাহ আমাকে এই ইহইয়াউস সুনান কিতাবের জন্যই দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবেসে কেউ যদি কোনো কিছু করে, সুন্নাতকে ভালোবেসে কেউ কিছু করে, আল্লাহ তাকে অপমান করবেন, আল্লাহ তাকে জিল্লাতি দিবেন, এটা হতে পারে না। এজন্য আমি বলেছি, যদি কোনো ব্যক্তির সুন্নাত এবং বেদাতকে স্বচ্ছ রূপে জানতে চান, আমি এটি অতি বাড়াইয়ে বলছি না, শুধু বাংলা ভাষা নয় আরবি ভাষাও এরকম কিতাব পাওয়া মুশকিল, যেখানে সুন্নাত এবং বেদাতকে এত সুন্দরভাবে পার্থক্য তৈরি করেছে, এরকম কিতাব আরবিতে খুঁজে পাওয়া মুশকিল। এজন্য আমার অনুরোধ থাকবে, যারা আমার আজকের এই কথায় আওয়াজ শুনছি, এই কিতাবটি অত্যন্ত সবার ঘরে ঘরে রাখবো। অন্তত পক্ষে এই দেশের প্রত্যেক আলেমের উচিত এই কিতাবটি পড়া, এদেশের আলেম ওলামাদের উচিত এই কিতাবটি পড়া, ভুল ধরার জন্য হলেও পড়া উচিত। তিনি যখন ইহইয়াউস সুনান কিতাবটি লেখা যখন শেষ করলেন, ইহইয়াউস সুনান কিতাবটি লেখা শেষ করার পর এদেশের একজন গুরুত্বপূর্ণ শিল্পপতি ওনার সাথে সুসম্পর্ক রয়েছে, তিনি তাকে পরামর্শ দিলেন, স্যার সুন্নাত এবং বেদাতের পার্থক্য করেছেন, মানুষ তো দেখতেছে আপনি এক সেটিয়া অনেক কিছুকে বেদাত বলে দিয়েছেন, মানুষ তাহলে আমল করবে কি? মানুষ কি আমল করবে? তখন তিনি বললেন যে সুন্নাহ সম্মত কি কি আমলগুলো করা যায়, এজন্য আপনি একটি কিতাব দেখেন। সুন্নাহ সম্মত আমল করার জন্য তিনি এবার হাত দিলেন, হাত দিয়ে যে কিতাবটি লিখলেন তার নাম রাহে বেলায়েত। রাহে বেলায়েত কিতাবটি তিনি লিখেছেন। আমি নিশ্চিত জানি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জীবদ্দশায় রাহে বেলায়েত কিতাবটি এত বেশি প্রসারতা লাভ করেনি। এখন বর্তমানে স্যার রাহিমাহুল্লাহর যে বইটি সবচেয়ে বেশি চলছে, সবচেয়ে বেশি মানুষের জীবনকে যে বইটি পরিবর্তন করছে, সুন্নাহ সম্মত বিশুদ্ধ সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য যে কিতাবটি সবচেয়ে বেশি অবদান রাখছে, আমার কাছে কত মানুষ যে ফোন করেছে আমার হিসাব নাই, যে এই কিতাবটি আমার জীবন পরিবর্তন করেছে। সুন্নাহ সম্মত আমল, নিয়ামুল কোরআন, মকসুদুল মুমিনিন, এই কিতাবগুলোকে যদি গড় থেকে সরাতে চাই, দেশ থেকে উঠাতে চাই, তাহলে সেটার জায়গায় আরেকটা কিতাবকে বসাতে হবে। সেটা আমি মনে করি বিকল্প, সেই কিতাবটি হচ্ছে রাহে বেলায়েত। রাহে বেলায়েত কিতাবটি প্রত্যেকের উচিত নিজ পরিবারের মধ্যে এই কিতাবটি রাখা, এবং নিজ পরিবারের নিজের পাশাপাশি তালিম, নিয়মিত তালিম হওয়ার মতো একটা বই, যে পরিবারের মানুষরা জানবে, আমল করবে, এরকম একটি বই রাহে বেলায়েত বইটি। এরপরে সুন্নতে নববী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের মাঝে যেন অন্য কারো বক্তব্য না ঢুকে যায়, যেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভিতরে অন্য কিছু প্রবেশ না করে, যেন নবীজির ময়দান পবিত্র থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ময়দানকে পবিত্র রাখার নিমিত্তে নবীজির নামে যেন কোনো কথা চালিয়ে দেওয়া না হয়। এদেশে নবীজির নামে অসংখ্য কথা, অসংখ্য হাদিস বলে প্রচলিত, মানুষের মুখে মুখে ওয়াজের মধ্যে এভাবে চলছে। আমি এই বইটির ব্যাপারে কথা বলছি,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 104 জন সাহাবী একটি হাদিস বর্ণনা করেছেন। লফজান মা'নান, একটি হাদিস মুতাওয়াতির, একটি হাদিস মুতাওয়াতির ধরা হয়। সেটা হচ্ছে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, সবগুলো হাদিসের কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি স্বেচ্ছায় আমার নামে কোনো মিথ্যা কথা বলবে, সে যেন নিজের স্থান জাহান্নামের মধ্যে বানিয়ে নেয়। তো মানুষ এই মহান পাপ থেকে যেন বাঁচতে পারে, হাদিসের নামে যেন কেউ কোনো কথা চালিয়ে দিতে না পারে, তিনি লেখেন হাদিসের নামে জালিয়াতি কিতাবটি তিনি লেখেন। এই কিতাবটি জাল হাদিস এবং বানোয়াট হাদিসের উপরে লিখিত। অনেকগুলো কিতাব পড়ার পরে আমি এই কিতাবটি পড়েছি। আমি প্রথমে এই কিতাবটি পড়িনি, কারণ যদি বলা হয় এই হাদিস জাল, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক মানুষ সেটা গ্রহণ করবে না। এজন্য আমি এই কিতাবটি প্রথমে পড়িনি, বরং বিভিন্ন ইমাম জাল হাদিসের উপরে যে সকল কিতাবগুলো লিখেছেন, সেই ধরনের অনেকগুলো কিতাব, 5 থেকে 6টা, তার চেয়ে বেশি কিতাব দেখা হয়েছে, শেষ করা হয়নি। সেগুলো সবগুলো পড়ার পরে আমি ইতমিনানের সাথে বলছি, আপনি মাউদুয়াতের উপরে আরবিতে 15 থেকে 20টা কিতাব পড়লে যা পাবেন, এক হাদিসের নামে জালিয়াতি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এই বইটি পড়লে আপনি তার চাইতে বেশি ইলম আপনি এখানে পাবেন। কারণ এখানের মধ্যে তিনি যখন লিখেছেন, তখন অন্তত পক্ষে মাউদুয়াতের বড় বড় যে কিতাবগুলো রয়েছে, মৌলিক সবগুলো কিতাবের মূল জাল হাদিসগুলো তিনি এখানের মধ্যে নিয়ে এসেছেন। আপনি 10টা পড়ার পরে বুঝবেন যে এই কিতাবের মর্ম, প্রথমে পড়ার পরে বোঝা যাবে না যে এখানের মধ্যে তিনি কি ঢুকিয়েছেন। এজন্য অনেকগুলো পড়লে এরপরে বাংলাদেশের জাল হাদিসের উপরে আরো অনেকে খেদমত করেছেন। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি লিখেছেন, জুনায়েদ দাবনগরী রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, আরো কেউ কেউ লিখেছেন, জাল হাদিসের উপরে কিতাব লিখেছেন। তবে বাস্তবতা হচ্ছে সবাই মিলে যতগুলো হাদিসকে বানোয়াট হাদিস হিসেবে চিহ্নিত করেছেন, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর এই কিতাবটিতে জাল হাদিস তার চাইতে 10 গুণ বেশি চিহ্নিত করা হয়েছে। এজন্য আমি বলবো যে হাদিসের নবীজির নামে যেন আমার মুখ দিয়ে যেন কোনো কথা বের না হয়, আমি আন্দাজে যেন না বলি এটি নবীজি বলেছেন, আমি যেন আন্দাজে না বলি যে এটা হাদিসের মধ্যে আছে। আমি ঝিনাইদহে, যেহেতু মানুষ ঝিনাইদহে, কেসি কলেজের সামনে কয়েকটা হাদিস লেখা, শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা মিথ্যা, অথচ একেবারে অ্যাডভার্টাইজ দিয়ে আল হাদিস সেখানের মধ্যে লিখে দেওয়া। আমি কর্তৃপক্ষের সাথে যদি আমার যোগাযোগ থাকতো, আমি বলতাম যে নবীজির নামে এই কথা এভাবে দেয়ালের মধ্যে লেখা, মানে সারা মানুষদেরকে এটা প্রচার করে দেওয়া জঘন্য অপরাধ। অনেক ইমাম ইচ্ছাকৃত জাল হাদিস করাকে কুফরি বলেছেন, কাফের হয়ে যাবে বলেছেন। কারণ নবীজির কথা ওহী, কোনো ব্যক্তি নিজের কোনো কথা বলে নবীজির নামে চালিয়ে দেওয়া মানে হচ্ছে পরোক্ষভাবে সে যেন দাবি করলো যে সে ব্যক্তি নবুয়তের হকদার। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যতগুলো জাল হাদিস এসেছে, তিনি আমাদের দেশের প্রচলিত গুরুত্বপূর্ণ প্রায় হাদিসগুলোকে কিতাবের মধ্যে জমা করেছেন। খুতবাতুল ইসলাম, বাংলা ভাষায় খুতবার উপর যতগুলো বই লিখেছেন, যতগুলো বই লেখা হয়েছে, খুতবাতুল ইসলাম, অনেক মসজিদের ইমাম ভালো বয়ান জানেন না। আমি বলবো এই খুতবাতুল ইসলামের বয়ানের জন্য সুরের প্রয়োজন নাই। খুতবাতুল ইসলামের বয়ান, আলোচনা যেগুলো, এগুলো এমনিতে আকর্ষণ রয়েছে। কোনো ব্যক্তি এই খুতবাতুল ইসলাম ফলো করে কোনো ইমামকে, সাধারণ মানুষ যদি ইমামদেরকে হাদিয়া দেন, এই খুতবাতুল ইসলাম ফলো করে অনুসরণ করে কোনো ইমাম যদি খুতবা দেন, আশেপাশের 10-12 ইমামের চাইতে যিনি এই খুতবা ফলো করে খুতবা দিবেন, আমি ইনশাআল্লাহ আস্থা রেখে বলেছি, আপনার খুতবার মান আগের চাইতে বৃদ্ধি পাবে।
আপনার ইলম বৃদ্ধি পাবে, আপনি বুঝতে পারবেন যে খুতবা আসলে কেমন হওয়া উচিত। শুরু থেকে শেষ পর্যন্ত খুতবাগুলোকে দেশের গুরুত্বপূর্ণ দিবস, ইসলামিক দিবস এবং ইসলামের মৌলিক যতগুলো বিষয় রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত এটা এইভাবে সাজিয়ে দিয়েছেন যে কোনো ইমাম যদি খুতবাতুল ইসলাম শুরু থেকে শেষ পর্যন্ত মসজিদে বয়ান করে, ওই মসজিদের মুসল্লিরা সুন্নাতকে ভালোবাসতে শুরু করবে, শিরিককে ঘৃণা করতে শুরু করবে, তাওহীদকে ভালোবাসতে শুরু করবে, সুন্নাহ সম্মত আমল করতে মানুষ শিখবে। এই খুতবাতুল ইসলাম বইটা শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে সাজানো হয়েছে। প্রিয় উপস্থিতি, আরেকটি বিষয় সেটি হচ্ছে সবগুলো বলা সম্ভব নয়। আমরা জানি সুন্নাত জিন্দার ফজিলত, আমরা জানি সুন্নাত জিন্দা করলে একটি সুন্নত নয় বরং সুন্নাত মান আহইয়া সুন্নতি, নবীজি বলেছেন যে আমার সুন্নাতকে জিন্দা করবে, তার ফজিলতের কথা বলেছেন। চিন্তা করুন, সুন্নাত জিন্দা করলে যদি এত সওয়াব হয়, ফরজ জিন্দা করলে কি হবে? ওশর, যাকাতের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওশর। যাকাত আমরা না দিলেও এই দেশের মানুষ চেতনাগতভাবে আমরা রাখি যে যাকাত দেওয়া উচিত, কিন্তু ওশর এটাতে ফসলের যাকাত দিতে হবে চিন্তাও আমরা রাখি না। এই দেশের সাধারণ আমভাবে ওলামায়ে কেরাম যখন এই বিষয়ে চুপ ছিলেন, যখন এই বিষয়ে নীরব ভূমিকা পালন করছিলেন, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ সুন্নাত নয় ফরজ জিন্দা করণার্থে তিনি লেখেন বাংলাদেশে ওশর ও ফসলের যাকাতের গুরুত্ব ও প্রয়োগ। এটি ফরজ জিন্দা করতে তিনি চেয়েছেন। অনেকেই প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর আপত্তি করেন যে এই দেশের প্রচলিত ফিক হানাফি মাযহাবের ফিকের উপরে ওনার দখল কম ছিল। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ ফিকে হানাফির উপরে কি পরিমাণ দখল ছিল এটা যদি জানতে চান, ওশর, বাংলাদেশে ওশর ও ফসলের যাকাত গুরুত্ব ও প্রয়োগ, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু পড়ে দেখবেন। আপনার সিদ্ধান্ত আপনি চেঞ্জ করবেন। আপনি বলবেন যে আমি ভুলের উপরে ছিলাম, তিনি হানাফি ফিকের উপরে এত গভীর জ্ঞান রাখেন, আমাদের জানা ছিল না। একটি কথা বলে শেষ করছি, সময় শেষ, একটি কথা বলে শেষ করেছি। হানাফি ফিকের অন্যতম কিতাব হেদায়া, অন্যতম কিতাব শরহুল বিকায়া। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ একদিন কথার প্রেক্ষাপটে আমার সাথে বলেছেন যে হেদায়া কিতাব এবং শরহে বিকায়া কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কালো একটা অক্ষরও আমার চোখ ফাঁকি দেয় নাই, চোখ ফাঁকি দিতে পারে না। প্রত্যেকটা অক্ষর হাসিয়া সহ আলহামদুলিল্লাহ বুঝে বুঝে পড়েছি। আমরা যারা ওনার বিনয়কে, উনি অতি বিনয়ী মানুষ ছিলেন, অতি বিনয়ী মানুষ ছিলেন, আমরা তার বিনয়কে, নম্রতাকে আমরা দুর্বলতা মনে করলে তার উপরে জুলুম করা হবে। তিনি এত বিনয়ী ছিলেন, একটা মাসআলার ব্যাপারে আমাদের মতো নগণ্য তার স্টুডেন্টের সাথে, ছাত্রের সাথে পরামর্শ করতেন যে আমি এইভাবে কথা বলছি, দেখো ঠিক আছে কিনা। এত বিনয়ী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সময় শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনসাফের উপরে রাখুন এবং প্রকৃত দিন জানার জন্য, আমি বলি প্রকৃত সত্য এবং স্পষ্ট সহজ দিন বোঝার জন্য। কোনো ব্যক্তি যদি প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর সব বইগুলো পড়েন, আস্তে আস্তে পড়েন, একদিন না, এবং ওনার বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ মজা আছে। একটা বই পড়লে আরেকটা আপনাকে টেনে নিয়ে যায়, এরকম মজা আছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ যে মানহাজের উপরে ছিলেন, যে আকীদার উপরে তিনি ছিলেন, ভুল ত্রুটি বাদ দিয়ে তার বিশুদ্ধ মানহাজ এবং বিশুদ্ধ আকীদার উপরে আল্লাহ তাআলা যেন আস-সুন্নাহ ট্রাস্ট পরিবারকে আল্লাহ যেন কবুল করেন, এবং আস-সুন্নাহ ট্রাস্ট পরিবারকে আল্লাহ তাআলা যেন সুন্নাতের উপরে অটল রাখেন, এবং সুন্নাতের বাহিরে যত ধরনের চিন্তা আস-সুন্নাহ ট্রাস্ট পরিবারের যে কোনো সদস্যের মাথায় আসে, আল্লাহ তাআলা যেন তাদের মাথা থেকে অপচিন্তা এবং কুচিন্তাগুলো দূর করে বিশুদ্ধ সুন্নাহর উপরে আল্লাহ তাআলা যেন আস-সুন্নাহ ট্রাস্টের পরিবারকে আল্লাহ কবুল আর মঞ্জুর করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।